আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে কিছু কথা বলতে আপনাদের মাঝে আসলাম। কথাগুলো হলো কি, যে কারোর জীবনে কিছু না কিছু কষ্ট থাইকেই যায়, হয়তো গোপনে নয়তো ওপেনে। তো আমার জীবনে কোনো কষ্ট বলতে কী আছে ভাই, ওটা আমি নিজেও জানি না। কিন্তু ছোটোবেলা থেকে বাপ মায়ে অনেক কষ্ট করে মানুষ করে। যখন বোঝা শিখি তখন বাবারে চোখের সামনে দেখি না, বাবার ভালোবাসা পায় না, কারণ বাবা ওই দূরপ্রবাসে। তো যখনই শুনি বাবার শরীর অসুস্থ কিংবা আম্মুর শরীর অসুস্থ, তখন মনের ভিতর ভাল লাগে না, অস্থির অস্থির ভাব হয়। মনে হয় এই কি নাই, এই কি হারিয়ে গেছে আমার। তো আর যাই করেন না কেন ভাই, পৃথিবীতে বাঁচতে হলে ভাই টাকার খুব দরকার, এটাও ঠিক আছে। টাকা না থাকলে আপনার সমাজে কোনো দাম নাই, সমাজে কোনো মূল্য নাই। আর সেক্ষেত্রে বর্তমান জেনারেশনে 50% মানুষ ভাই টাকার পিছনে বেড়াচ্ছে। কেননা টাকার জন্যই সব কিছু, টাকার জন্যই সব কিছু। আর যদি সেটা না হইতো তাহলে টাকার জন্য আমার আব্বু ওই দূরপ্রবাসে থাকতো না। তো এখানে আরেকটা কথা হলো কি, যে পরিবারের বড় সন্তান যদি হয় একা, তাহলে ওদের তাড়াতাড়ি সংসারের হাল ধরতে হয়। সেটা যদি না ধরতে পারা হয় তাহলে সেই সংসারটা অচল হয়ে যায়। সাপোজ একটা কথা আপনাদের বলি, এইখানে আমাদের সংসারে আমি বড় সন্তান। তো আমার বাবা ওই দূরপ্রবাসে। আমার বাবার যখন শরীর অসুস্থ হয় তখন আমার চারদিক থেকে মানে অনেক খারাপ লাগে, যে আমি যদি আমার বাবার পাশে দাঁড়াইতে পারতাম কিংবা আমার বাবার কাজগুলোতে আমি সাহায্য করতে পারতাম, অনেক ভালো লাগতো আমার। কিন্তু দেখেন কপালের কি পরিহাস, সেগুলো কিছু করতে পারতেছি না। কারণ আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করার পরে দেখছেন আমার হাত কাইটা মেটে গেছে, আমার পা অনেক কাইটা মেটে গেছে। তো যার কারণে আমি অসুস্থ, বাসা থেকে বের হতে পারি না। আর আমি এমনি মাঝে কাজ করি, তো আমি বসে থাকি না, আমি কর্ম করি, পড়াশোনাও করি। তো আমি কারেন্টের কাজ শিখছি, কারেন্টের কাজগুলো করি। তো পড়াশোনা করতেছি, এবার ইন্টার সেকেন্ড ইয়ার। তো আপনারা যে যাই করেন না কেন ভাই, বাপ মার মনে কষ্ট দিন না ভাই। বাপ মা অনেক কষ্ট করে মানুষ করছে আমাদের সবাইরে। তো আমরা ভবিষ্যতে বিয়ে কইরা ভাই বোর কথা শুনে বাপ মারে কষ্ট দিই, বাপ মারে আলাদা করে দিই। এটা যে করেন না কেন ভাই, কোনো দিন এগুলো কাজ করেন না ভাই। কারণ আল্লাহ কার কখন কী করে এটা কেউ কইতে পারে না। তো সবাই আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন। আমার আব্বু দূরপ্রবাসে। তো আমার আব্বুর জন্য ভালো ভালোই কাজ করতে পারে। আর আমাকে নেওয়ার কথা চলতেছে বাইরে। তো যেহেতু মালয়েশিয়ার কলিং বন্ধ, তো এখন আপাতত কিছু করতে পারতেছি না। তো বাসায় যে কোনো একটা কর্ম করতেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার আব্বুর জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর নিজের ফ্যামিলি যারা আছে তাদের সবাইকে ভালোবাসবেন, সবার পাশে থাকবেন। আর আমার কথাই যদি কারোর কোনো কষ্ট কিংবা কিছু মানে খারাপ বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।